কচুরমুখী দিয়ে বাইম মাছ দিয়ে রান্না। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কচুরমুখী দিয়ে আর বাইম মাছ দিয়ে। জন্য চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে কিছু জিরা টেলে নিলাম ফোড়ানি বাটা বানানোর জন্য। এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা বেরেস্তা বানানোর জন্য। এগুলো ভাজা হয়ে আসলে বেশি পরিমাণটা উঠিয়ে নেব গ্রাইন্ডারের মধ্যে। আর অল্প কিছু পরিমাণ থাকবে, সেটার মধ্যে আমি পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি জিরা পেঁয়াজ বাটা। এটা আসলে ভিডিওতে দেখানো হয়নি। দিয়ে মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, এজন্য ঢেকে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে, এরকম তেল উঠে আসলে, তখন আমি মাছ আর কচুরমুখীগুলো একসাথেই দিয়ে দেবো কষানোর জন্য। বাইম মাছগুলো অনেক শক্ত শক্ত হয়, এই কারণে সবজির সাথে একসাথে কষালেও ভাঙে না। এখন বেশ সময় নিয়ে আমি এটা কষাবো। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন আমি ফোড়ানি বাটাটা দিয়ে দেব। ফোড়ানি বাটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটা বাটিতে ঢেলে নেব। এই তো আমার তরকারি ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।